গরম হোক আর ঠান্ডা এইরকম মজার পুঁইশাক ভর্তা যদি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুই খেতে ভালো লাগবে না। আর মুখের যদি কারোর রুচি না থাকে তাদের রুচি বাড়িয়ে দিবে একদম 10 গুণ। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবা এইরকম মজার পুঁইশাকের ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, আমি সুন্না কিচেন ফ্রান্স থেকে চলে আসলাম সুমাইয়া সুমু। শুরু করে দিলাম আমার আজকের পুঁইশাকের ভর্তা। পুঁইশাকের ভর্তাটা কিন্তু এত বেশি টেস্টি হয়, তোমরা যদি আমার সিস্টেম মতো বানাও তোমাদের হাত চেটে পুটে খাবে বাসার সবাই। হ্যাঁ, এটাই সত্যি। আমি অনেকগুলো মরিচ ভেজে নিলাম, দেখতেই পেলা। এখন এক এক করে কি কি ভাজতেছি সেটা একটু দেখে নাও। আমি এখানে আলু এরকম চিকন চিকন করে কেটে সেই আলুটাকে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কষগুলো যাতে বের হয়ে যায়। এখন সেই আলুগুলোকে ফ্রাই করে নিব, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এইভাবে করে বানালেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়, কিন্তু আজকে আমি সেই আলুগুলোকে ভেজে দেখো না কিভাবে করে পুঁইশাক ভর্তা বানাই। আর এই ভর্তাটা এতটাই মজাদার হয় যে বাসার সবাই তোমার এই ভর্তার রেসিপি শুধু জানতে চাইবে, যাকে একবার খাওয়াবা সেই বলবে কিভাবে বানিয়েছো। তো এই জন্য আমি দেখো এখানে আলুগুলোকে ভাজতে দিয়ে আমি পুঁইশাকগুলোকে কেটে নিব। পুঁইশাক আগেই আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, একটু পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব ভাজার সুবিধার্থে। শুধু এখানে পাতা নিয়েছি, আমি কিন্তু ডাটা নেই। পুঁইশাকের ডাটা ভর্তার মধ্যে একেবারে ভালো লাগে না, চেষ্টা করবা পাতাগুলোই একদম বেছে সুন্দর করে নিয়ে নিতে। এখন এগুলোকে সুন্দর করে কেটে নিব, আর ওদিকে তো আমার আলু ফ্রাই হচ্ছে। এখন এই পুঁইশাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিব যাতে বড় দানা না থাকে, মানে বড় পাতা না থাকে। আর ওদিকে আলুটাও আমার মোটামুটি একদম ফ্রাই হয়ে গিয়েছে। আলুর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এখন এই আলুগুলো তুলে নিব, এক এক করে আমি সব কিছু ভেজে তুলে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা পরিমাণ কাঁচামরিচ। তোমরা যদি ঝাল বেশি খাও অবশ্যই বেশি দিতে পারো। কাঁচামরিচটা সুন্দর করে ফ্রাই করে নিবা। আর কাঁচামরিচ ফ্রাই করার সময় নিচের অংশ একটু ভেঙে দিবা, নাহলে কিন্তু তেল ছিটে অনেক বেশি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেক তেল ছিটছে। এখন এই কাঁচামরিচের পরে দিয়ে দিব এখানে কোয়া রসুন। কয় কোয়া রসুন দিয়েছি ঠিক মনে নাই, এটা পরিমাণ মতো দিবা। আমি একটা বড় সাইজের রসুন নিয়েছিলাম। আমার কাছে না ভর্তার মধ্যে রসুন এবং পেঁয়াজের ফ্লেভার খুবই ভালো লাগে, এই জন্য আমি করি। আর আমার রসুনগুলো সিদ্ধ ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে গিয়েছে। তো এগুলো সব ভাজা কিন্তু অলমোস্ট ডান। আমি দেখতেই পেলে আলু ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, কাঁচামরিচ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিব, তুলে নিয়ে এখানে দিয়ে দিব পুঁইশাকগুলো। এই তেলের মধ্যেই দিয়ে দিব পুঁইশাক, দিয়ে পুঁইশাকগুলো সুন্দর করে একটু সিদ্ধ করে নিতে হবে। তো তেল আরেকটু বাড়ালেও ভালো হতো, বাট এই তেলেই হয়ে যাবে আর কি। এখন এই পুঁইশাকগুলো দিয়ে সুন্দর করে এই পুঁইশাকগুলো নেড়ে চেড়ে, আর কিছুই কিন্তু এখানে দিব না, শুধু পুঁইশাক থাকবে আর অল্প একটু লবণ দিয়ে একদম নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই পুঁইশাক ভর্তাটা তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ শুটকিও দিতে পারো, একদম ছোট ছোট পিস করে চিংড়ি মাছ ভেজে দিতে পারো। বাট আমার কাছে আলু দিয়েই এত বেশি ভালো লাগছে, তো চেষ্টা করবো একদিন চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে পুঁইশাক ভর্তা বানিয়ে দেখাতে। এখন এই পুঁইশাকগুলো শুধু ভেজে নেওয়ার পালা, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত এই পুঁইশাকের পিছনে একটু কষ্ট করতে হবে, তারপরেই কিন্তু ঝামেলা শেষ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর শুধু মাখামাখি, তারপর এখন যেমন শুধু ভাজাভাজি। তো 10 মিনিট হাতে সময় থাকলে কিন্তু, আর পুঁইশাক বাছতে অনেক বেশি সময়ও লাগে না, খুব সুন্দরভাবে এই ভর্তাটা করে ফেলা যায়। আর এই ভর্তাটা মানে বাসায় যদি অল্প একটু বানাও তাহলে কিন্তু হবে না, বেশি করে বানাতে হবে, সবাই পছন্দ করবে। ছোট বড় বাসায় যারাই আছে সবাই ভালো লাগবে, এই জন্য একটু বেশি পরিমাণে নিবা পুঁইশাক ভর্তা বানানোর সময় সব সময়, তাহলে বাসায় টান পড়বে না। তো আমার এই পুঁইশাক আমি এখানে ভেজে সিদ্ধ করে নিচ্ছি, আর কোনো পানি অ্যাড করছি না, এটার ভিতর থেকেই যে পানি বের হবে সেটা দিয়ে সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু পানি অ্যাড করি নেই তাহলে কিন্তু চুলার ফ্লেমটা বাড়ানো থাকলে পুড়ে যাবে। এই যে আমার পুঁইশাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে নিচ্ছি এই জায়গায়, যাতে কোনো পরিমাণ পানি না থাকে। পানি থাকলে কিন্তু ভর্তাটা একদম পানসে লাগবে, ভালো লাগবে না।
এরকম ইউনিক ইউনিক ভর্তা রেসিপির জন্য কিন্তু আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা এই পর্যন্ত আমার সাথে আছো তারা কিন্তু একটা লাইক দিতে পারো যদি ভালো লাগে। তো এখানে আমি দেখো শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম একটু টনটনা করে, যদিও এগুলো অনেক দিন আগে বাংলাদেশ থেকে আনা, খুবই এগুলা ভাজাটা কষ্টকর, তারপরও ভেজে একদম মানে মচমচে করে নিয়েছি। এখন এগুলোকে শুধু ভেঙে পেঁয়াজের সাথে মাখার পালা। তো দেখতেই পাচ্ছ একটু কষ্ট হইতেছে, কারণ আমি ওই যে সব ভাজাভাজি করতে গিয়ে এটা একটু ঠান্ডা হয়ে গেছে। শুকনো মরিচ আসলে গরম গরম ভেজে তুলে তখনই মেখে নিলে ভালো হয়, তাহলে আর এই শুকনো মরিচের কোনো থাকে না। তারপরে এই যে ভর্তাটা করার আগে আমি এই যে পেঁয়াজ আর মরিচ, শুকনো মরিচ এগুলোকে মেখে সাইড করে রেখে দিব। আর এখানেও একটু লবণ দিয়ে দিব। তো বড় বড় পেঁয়াজ ছিল, এই জন্য হচ্ছে মাখতে একটু কষ্টই হচ্ছে। খুব চাপ দিয়ে প্রেসার দিয়ে মেখে নিতে হবে, যাতে এই পেঁয়াজগুলো একদম কমে আসে, ওরকম করে চাপ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। পেঁয়াজের যাতে প্রতিটা কণায় এই শুকনো মরিচের পেস্টটা, যেটা গুঁড়াটা, এটা যাতে লেগে যায়। এখন এই যে মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিব। তবে হাতে গ্লাভস পরে নিলে সবচেয়ে ভালো, কারণ ঝালটা অনেকক্ষণ হাতে থাকে। যেগুলো মেখে নিয়েছি এগুলো সব সাইড করে রেখে দিব। আর এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে তারপর এগুলো সব সাইড করে রেখে দিয়ে এখন হচ্ছে পুঁই শাকের ভর্তাটা মূলভাবে যেভাবে বানাবো সেটার প্রিপারেশন নিব। তো পেঁয়াজ কিন্তু মাখা কমপ্লিট, এটাকে এখন রেখে দিব। অন্যান্য উপকরণগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমেই আলু ফ্রাইগুলো এক সাইড করে নিয়ে নিব। এখন হচ্ছে আলু ফ্রাইয়ের সাথে যে মরিচ ভেজেছিলাম, তারপর পেঁয়াজ আরও কেটে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো একটু খুলে জাতা জাতা দিয়ে খুলে নিচ্ছি। আর হচ্ছে এখানে দিয়ে দিব রসুন যেটা ভেজেছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ। সব কিছুই মেখে নিতে হবে। পেঁয়াজ আর শুকনো মরিচ যেটা মেখে রাখছিলাম সেটা তো সাইডে আছেই। এখন এক এক করে সব কিছু সুন্দর করে মেখে নিব, দেখতেই পাবা। এই যে রসুনগুলো প্রথমে মেখে নিচ্ছি, তারপর হচ্ছে কাঁচামরিচ যেগুলো ভেজেছিলাম এগুলো সব পেঁয়াজের সাথে মেখে নিব। ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। প্রথমে এগুলো না মেখে নিলে না, পরে হচ্ছে যখন আমরা পুঁই শাকটা যখন দিব তখন হচ্ছে ভালো লাগবে না। আর এইভাবে হাতে মাখা পুঁই শাক ভর্তা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ যেটা আগেই করে রাখছিলাম সেটা কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এখন হচ্ছে লবণ একটু দিয়ে তারপরে যে পুঁই শাকগুলো দিয়ে দিব, সব জাতা দিয়ে সুন্দর করে মেখে নিব। আর দিয়ে দিব আলু যে ফ্রাই করাটা, সেটা একটু ভেঙে 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 সুন্দর করে মেখে নিব। তো আমার কাছে মনে হয়েছিল একটু বেশি, আর আলুটা সেটা আমি কমিয়ে সাইডে রেখে দিয়েছি। এই যে এখন সুন্দরভাবে মেখে একটু সরিষার তেলও অ্যাড করে দিয়ে আমার ভর্তা কিন্তু কমপ্লিট। এইরকম হাতে মাখা ভর্তা হলে আর কি লাগে বলো? আর কোনো রকমের কোনো তরকারির প্রয়োজন নাই, কিছুই প্রয়োজন নাই, শুধু এরকম হাতে মাখা ভর্তা আর এক প্লেট গরম ভাত, বাস, আর কিছুই দরকার নেই। তো এখন এইখানে আমি একটা শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতেছি। পরিবেশন করে আমি এখনই ফিরে আসতেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কি লেভেলের সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই সুনা কিচেন ফ্রান্সের সাথে থাকো।